ওই মানুষটার একটু চিন্তা করা উচিত, যাকে আল্লাহ এরকম দামি বিবেক দিয়ে সাজাইলেন, যাকে আল্লাহ বুদ্ধি দিয়ে সাজাইলেন, যাকে আল্লাহ বিদ্যা দিয়ে সাজাইলেন। মানুষের মতো বিবেক কাউকে দেন নাই, মানুষের মতো বুদ্ধি আল্লাহ কোনো সৃষ্টিকে দেন নাই, মানুষের মতো বিদ্যা আল্লাহ কোনো সৃষ্টিকে দেন নাই, মানুষের মতো জাদুময় চিন্তা ক্ষমতা আল্লাহ কোনো সৃষ্টিকে দেন নাই। মানুষের চিন্তা ক্ষমতা না যেন একটা জাদু, একটা ম্যাজিক। সারা দুনিয়ার উন্নতি এটার সর্বপ্রথম প্রমাণ যে এই সমগ্র দুনিয়াটার উন্নতি এটা মানুষের বুদ্ধির ফল। বুদ্ধি যদি না থাকতো তো মানুষ কোনোদিন লোহাকে আকাশে উড়াইতে পারত না, লোহাকে কোনোদিন সমুদ্রে ভাসাইতে পারত না, তার বিহীন মুঠোফোন কোনোদিন আমাদেরকে দিতে পারত না, কম্পিউটারের মতো আবিষ্কার কোনোদিন মানুষের সামনে আসতো না। এরকম হাজারো লক্ষ আশ্চর্যজনক জিনিস মানুষের সামনে আসতো না যদি মানুষকে আল্লাহ চিন্তা ক্ষমতার মতো জাদু না দিতেন। যে মানুষ স্বভাবগতভাবে প্রত্যেক জিনিসকে কোয়ালিটি দেখা পছন্দ করে, রং এবং কালার দেখা পছন্দ করে, রং এবং ঘ্রাণ দেখা পছন্দ করে। যেমন একটা উদাহরণ দিই, যুবকরা আবার রাগ পাওয়া যায় কিনা, 14 তারিখে 2500-এর যুবকও ফুল কিনছে, ঠিক না? কিনছে না? না কিনে নাই? সব বুজুর্গ তো না এখানে, ঠিক না? 14 তারিখে ফুল কিনছে, ঠিক না? কিন্তু প্রথম যে দেখছে কোনটার ভিতরে রঙও আছে, ঘ্রাণও আছে, ঠিক না? যখন দেখছে যে না, রঙও নাই, ঘ্রাণ নাই, তখন তালাশ করছে শুধু রং আছে কিনা। এই যে এখানে একটা ফুল আছে কিন্তু এর কোনো ঘ্রাণ নাই, শুধু রং আছে, ঠিক না? সর্বশেষ ওইটাকে কিনে নিয়ে গেছে, কেননা ও জানে যদি আমি রং আর ঘ্রাণ ছাড়া নিয়ে গেলাম তো আজকে যে জুতার বাড়ি দিবে এতে কোনো সন্দেহ নেই। 1 বৎসরের অপেক্ষা, ভাবতেছি এইবার কমসে কম ফুল দেওয়ার পরে আমাকে লেখা পাঠাবে I.U, এটা সব জলে চলে যাবে। তো যদি রং আর ঘ্রাণ একত্রে নাও পায় তো কমসে কম দেখতেছে বাজারের ভিতরে চকচকে কালার কোনটা, ঠিক না? এটা মানুষের স্বভাব। মানুষ রং আর ঘ্রাণ দেখে, মানুষ কোয়ালিটি দেখে, কিন্তু আমি আসল জায়গায় আসি। যেই মানুষটাকে আল্লাহ কুদরত দিয়া নিজের কুদরতি হাতে মানুষ বানাইলেন, মানুষ হিসাবে নির্বাচিত করলেন। আমরা তো নিজের ইচ্ছায় মানুষ হিসাবে আসি না, বা নিজের ইচ্ছায় মানুষ হওয়া সম্ভব না। এটা সারা দুনিয়া মানবে যে নিজের ইচ্ছায় কোনোদিন মানুষ হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ মানুষ হিসাবে নির্বাচিত না করবেন। যেই মানুষটাকে আল্লাহ মানুষ হিসাবে নির্বাচিত করলেন, কুদরতি হাতে অস্তিত্ব দিলেন। আমাদের অস্তিত্ব কিন্তু কুদরতি হাতে, হুকুম দ্বারা না। হুকুম দ্বারা আল্লাহ সব তৈরি করছেন, শুধু হুকুম 2টা অক্ষর দিয়ে তৈরি করছেন, 2টা অক্ষর, কাফ আর নুন। বলতে দেরি হতে দেরি হয় নাই, সমগ্র সৃষ্টিকে 2টা অক্ষর দিয়ে তৈরি করলেন। আপনাকে আমাকে কুদরতি হাতে অস্তিত্ব দিলেন। সমগ্র সৃষ্টিকে 6 মাস 6 দিনে অস্তিত্ব দিলেন। তার ভিতরে বিশাল থেকে বিশাল, যার বিশালত্বর ধারণা আমাদের নেওয়া সম্ভব না। আমি 2-1টা দেখাই। আল্লাহর আরশ কিন্তু পানির উপরে। বলবেন সেই পানি কোথায়? সেটা 7 আকাশের উপরে। 7 আকাশের উপরে সমুদ্র প্রবাহমান। গভীরতা কতটুকু? কামা বাইনা সামাই ওয়াল আরদ। আকাশ থেকে জমিন পর্যন্ত গভীরতা। ফিহি সামানিয়াতু আওয়াল।
এর ভিতরে 8 ফেরেশতা দণ্ডায়মান। আল্লাহর রসুল বলেন, মা ওয়াসালা মাউল বাহরি ইলা রুকবাতিহিন্না, সমুদ্রের পানি এদের হাঁটু পর্যন্ত পৌঁছে নাই। বাইনা কাতিরাইহি 50 আলফা সানা, দুইজনের দূরত্ব 50,000 বৎসরের রাস্তা। মিন শাহমাতি উদুনিহি ইলা আতিকিহি 700 আম, প্রত্যেক কান্দা 700 বৎসরের রাস্তা। এদেরকেও আল্লাহ 2 অক্ষর দিয়ে তৈরি করছেন, 6 দিনের অন্তর্ভুক্ত করছেন। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ 6 দিনের অন্তর্ভুক্ত করেন না, 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। 10 মাস সময় নিয়ে কুদরতি হাতের অস্তিত্ব দিলেন, 10 মাস সময় নিয়ে অস্তিত্ব দিলেন, নিজে মানুষ হিসাবে নির্বাচিত করলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় পড়াইলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন। নাইলে আল্লাহ 4 কসম কেন খাবে? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলতেছে, তোমার চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দিই নাই, মানুষের চেয়ে সুন্দর গঠন কাউকে দেন নাই, না ফেরেশতা না জিন, কোন সৃষ্টিকে মানুষের চেয়ে সুন্দর গঠন দেন নাই। যদি আপনি প্রশ্ন করেন যে আফ্রিকার মানুষগুলার গঠন দেখলে তো পছন্দ হয় না, হ্যাঁ, আপনার চোখে পছন্দ না হতে পারে, আমি মানি, কিন্তু আল্লাহর দৃষ্টিতে ওর চেয়ে সুন্দর কেউ নাই, নাইলে আল্লাহ কসম খেতেন না। মানুষের চেয়ে সৌন্দর্য আল্লাহ কাউকে দেন নাই। যেই মানুষটাকে সবচেয়ে বেশি সৌন্দর্য দিলেন, যেই মানুষটাকে আল্লাহ জমিনের আধিপত্য উঠায়া দিলেন, জমিনের আধিপত্যটা যাদের হাতে দিয়া দিলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ আদ-দুনিয়া খুলিকনা লাকুম, জমিনের আধিপত্যটা যাদের হাতে উঠায়া দিলেন। নাইলে আমরা জমিনের আধিপত্যের মালিক হইতাম তো হইতাম কি করে? আজকে তো জমিনের সমগ্র আধিপত্যের মানুষ, আমরা মানুষ সমগ্র আধিপত্যের মালিক। জমিনের আধিপত্য আমাদেরকে দিলেন। আমি গুছায় নিয়ে আসতেছি কয়েকটা দেখায়।